আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিঠাপুলি খেতে আমরা বাঙালিরা কে না ভালোবাসি। তো আমার অনেক পছন্দের একটা পিঠা, সেটা হচ্ছে ডাল পাকন পিঠা। এই পিঠাটা অনেকে একরকম ডাল বা কয়েক রকম ডাল দিয়েও করে থাকে। তো আমি আজকে 3 রকমের ডাল দিয়ে পাকন পিঠা বানাবো। মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল। 3 রকমের ডালটাই ভালো করে ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পরে ডালটা ঠিক এরকম হবে, একদম মিহি হয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিব। চিনি ডালের মধ্যে কেন দিলাম সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। তো চিনি, ডাল, লবণ একসাথে মিক্স করার পরে একটু ঘন হয়ে আসলে আমি পরিমাণ মতো চালের গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এইভাবে চালটা উপরে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে চালের গুঁড়াটা একটু সিদ্ধ হয়। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে ঠিক এভাবেই খুব ভালোভাবে ডাল এবং চালের গুঁড়াটা একসাথে মিশিয়ে নিব। এতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে চালের গুঁড়াটা একটু সিদ্ধ হলো। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে সবটা যখন এইভাবে মিক্স হয়ে যাবে, তখন আমি একটা বলের মধ্যে এটা ঢেলে নিব। ঠান্ডা হওয়ার জন্য 2-3 মিনিট অপেক্ষা করার পর এইভাবে আলতো হাতে ভালোভাবে এটা মথে নিতে হবে। মথে নেওয়ার পরে আমি সবটা এরকম একটা গোল বল করে নিয়েছি। এরপরে হচ্ছে বেলে নেওয়ার পালা পিঠা তৈরির। তো এভাবে ছোট ছোট বল কেটে নিয়ে একদম ভারীও না আর খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের একটা রুটি করে নিতে হবে। রুটি থেকে বিভিন্ন শেপের পিঠা কেটে নিতে হবে। দেখুন আমার অবস্থা, সেজন্য এরকম। তো এদিকে আবার মাশাল্লাহ আমার বাবা আফিফও পিঠা বানাচ্ছে। দেখুন তার জীবনের প্রথম সেরকম পিঠার নকশা করতেছে, এই প্রথম সে কোনো পিঠা বানাচ্ছে। এইদিকে আমরা কয়েকজন মিলে পিঠার নকশাগুলো করতেছিলাম। যদিও খুব বেশি সুন্দর হয় নাই, আবার একেবারে খারাপও হয় নাই। আর এপাশে আমি পিঠাগুলো কেটে নিচ্ছিলাম। তো জীবনের প্রথম আজকে নিজ হাতে এই পিঠাটা তৈরি করছি। আর এই পিঠাটা যেহেতু আমার খুবই পছন্দের একটা পিঠা, এটা অনেকেই খুব বেশি পছন্দ করে থাকেন। তো আমরা সবগুলা পিঠা একে একে এভাবে সুন্দর করে নকশা করে নিব। এক একটাতে এক এক ডিজাইন করা হয়েছে। দেখুন মাশাল্লাহ আমরা এতগুলো পিঠার নকশা করেছি। জানি না কেমন হয়েছে নকশাগুলো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবগুলো পিঠা যখন কেটে আমরা এভাবে একে একে নকশা করে নিয়েছি, এরপরে আমরা চুলায় ভেজে নিব। তো এর জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তো আমি পিঠাটাকে একটু ধরে দেখলাম তেলটা কি পরিমাণ গরম হয়েছে। তো কড়াইয়ের মধ্যে যে কয়টা পিঠা জায়গা হয় ওই পরিমাণ দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না গাদাগাদি করে। তো আমি 5-6টা পিঠা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সময় নিয়ে এটা ভাজতে হবে। ছাঁকনির সাহায্যে তুলে নিলে হয়ে গেল আমাদের আজকের ডালের পাকন পিঠা। তো চিনি দিয়েছিলাম আমি আলাদা করে, পিঠাটাকে চিনির শিরায় দিব না, সেজন্য আমি একসাথে চিনি মিক্স করে দিয়েছিলাম ডালের সাথে।